Yo, what's up guys? It's Mr. Yusuf. Welcome to my channel. তো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি চলে এসেছি এমন একটা গেম নিয়ে যেটা হচ্ছে মূলত হোটেল সিমুলেটর গেম যার নাম হচ্ছে মোটেল। আর এখানে মূলত আমাদেরকে কাজ করে করে নাম না করা একটি রেস্টুরেন্টকে 5 স্টার হোটেলে পরিণত করতে হইবে। এখানে দেখো ভাই, হোটেলটা অন করার পর থেকে কত লোক আইসা বের করে দাঁড়ায় আছে এখানে থাকার জন্য। অফলাইনে খেলে খেলে আমরা এখানে দুইটা রুম রুম আর কি কিনে এটার ভিতরে সাজাইছি। সো কাস্টমাররা আইসা এখানে থাইকে ভাই একেবারে ময়লা কইরা থুয়ে যাইতেছে। তো এগুলো পরিষ্কার কইরা এই রুম আবার ভাড়া দিতে পারবো। সো এই দুইটা পরিষ্কার করে নিই। এই দেখো একটা, আর ঝাড়ু দিতে হইব। বাস, দেখো ভাই প্রত্যেকটা রুম একই রং, সিলিংয়ের রং, ফ্লোরের রং, আর নিচের কার্পেট, টিভি, টেবিল, কর্নার, মানে খাটের উপর যে ছবিগুলা। দুইটা রুম কিনছি, দুইটা রুমই এরকম ভাবে সাজাইছি। এখন এটা গিয়া ভাড়া দিয়ে দেই, রুম দুইটা ভাড়া দিয়ে দেই। কিবোর্ডে ভাই এত আওয়াজ হইতেছে। হ্যাঁ, $119, আপনি যাবেন 101 নাম্বার রুমে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আরে বাহ, আপনি যাবেন 102 নাম্বার রুমে। থ্যাংক ইউ ম্যাম। সো এইভাবে আমরা খেলবো। এদিকে যে যে এরকম আমরা দুইটা রুম, দেখো কিভাবে সুন্দর করে রুমে গিয়ে তালা মাইরা দিব। দেখছো ভাই, গিয়ে শুইয়া পড়ছে। সো ওরা দুইজন যেভাবে এই দুইটা রুম কিনলাম, কেনার পর ডেকোরেশন করলাম ভিতরে। এই দেখো, কর্মচারী কিনলে আসে, না কিনলে নাই। এখানে একটা রুম আছে, এটা $300 ভাই। প্রথমটা $100, তারপরেরটা $200, আর এটা নাকি $300 ভাই। এটা কোন কথা ভাই, তোমরাই বলো। সো যেহেতু আমরা দুইটা রুম কিনে সুন্দরভাবে ডেকোরেশন করেছি, আমাদের উচিত 3 নাম্বার রুমটা খুলে ভাড়া দেওয়া। তো এই 3 নাম্বার রুমটা আমরা কিনে ফেললাম। তো দেখো উপরে আমাদের যে ডলারটা আছে ওটা কিন্তু কমে গেছে। এইখানে দেখো ভাই, ডাস্টবিন নিয়ে এখানে একটু ঝাড়ু দেব, আর এখান থেকে সরাসরি চলে যাব একটা রং কিনতে। মানে ওয়ালে যেই রং করা থাকে এই রং, সিলিংয়ের রং আর ফ্লোরের রং সব এক কালারে। না, এটা তো ফ্লোরে না, এটা হচ্ছে কাস্টমারদের অর্ডার দেওয়া বা নেওয়া। আর এটা হচ্ছে প্রোডাক্ট কেনার। প্রিন্টে চলে যাব, প্রিন্টে গিয়ে ওয়ালের জন্য একটা কিনবো, ফ্লোরের জন্য একটা, একটা হচ্ছে সিলিংয়ের জন্য। তিনটা অর্ডার দিয়ে দিলাম, বাই নাও। সো কিছুক্ষণের ভিতরে, মানে 10 সেকেন্ডের ভিতরে চলে আসবে আমাদের ডেলিভারিটা। তারপর আচ্ছা, আমরা একটা লোক রাখি, হ্যাঁ, এগুলা যে পরিষ্কার করবে। দেখো কাস্টমার বের হইয়া গিয়া ভিতরে ময়লা ফেলাই হয়ে যায়, তারপরে খারাপ দেখা যায় না। একটা লোক রাখি যে একজন, এগুলো আইসা পড়ছে, রং আইসা পড়ছে, আমাদের রং আইসা পড়ছে। সো এইখানে যারা আর কি এগুলো পরিষ্কার করবে এদের মতো একজন রাখি, আর একজন এগুলো, এটা হচ্ছে আমার কাস্টমারদের রুম ভাড়া দিবে, আর এটা হচ্ছে ক্লিনার, মানে সব কিছু পরিষ্কার করে রাখবে। সো একটা কাস্টমার বের হয়ে গেলে, যেমন দেখো এখানে একজন লোক দাঁড়ায় ছিল না, এই লোকটা কিনছি টাকা দিয়ে, সে তার রুমে চলে গেছে। দেখো ওই কাস্টমাররা বের হয়েছে, মানে ঘরটা কি নোংরা করে বের হয়েছে। এখন ওই আসবে ওই দিক থেকে, দেখো আইসে এই রুমটা পরিষ্কার করবে, কিন্তু আমার দিবে না ঢুকতে। দেখছো ভাই, মুখের উপরে, মুখের উপরে দরজাটা লাগাই দিল। আচ্ছা সমস্যা নাই, আমরা এই রঙগুলা নিয়ে যাই। রঙগুলা নিয়ে নিয়ে সেকেন্ডের ভিতর রাত হয়ে গেছে। দেখছো ভাই,
রঙগুলো নিয়ে 103 নম্বর রুম। এটা পেন্ট করে কাস্টমারদের ভাড়া দেওয়ার মতো একটা অবস্থা করি। 2টা 3টা 4টা আর একটা দেওয়াল। ওয়াশরুমও তো রঙাইতে হইব নাকি? ওয়াশরুমের একটা দেওয়াল, 2টা 3টা 4টা হয়ে গেছে ওয়াল রঙানো। এখন ফ্লোর আর সিলিং দেখো ভাই, ছি ভাই কি ময়লা দেখা যাচ্ছে। রং করলে ভাই সেই সুন্দর দেখা যায়। এটা কি ফ্লোরের রং। যেহেতু আমি একা এই মোটেল কোম্পানিটার মালিক, মানে হোটেলের মালিক, সো আমি সবগুলো রুম এক কালার এবং একই প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। সো সবগুলো ঘরের প্রিন্ট একই কালার, ফ্লোর। তারপর দেখছো, এগুলো এখন আমার ভাড়া দিতে হইতেছে না। একজন লোক রাখছি, সেই ভাড়া দিতেছে। আর যে একজন ক্লিনার রাখছি, সে আইসা ক্লিন করে রেখে যাবে। দেখো একজন বার হয়েছে না, রুমটা ময়লা করে রেখে গেছে। এখন ওই দিক থেকে আসবে, মানে ওইদিকে ওয়েটিং রুম, ও আসবে আইসা এই রুমটা পরিষ্কার করবে। ঢুকে গেছে, পরিষ্কার করছে। পরিষ্কার করা শেষে আরও একজন লোক রাখছি, উনি সাথে সাথে এই রুমটা ভাড়া দিয়ে দিবে। সো যত জিনিসপত্র রাখবা, যত ডেকোরেশন করবা তোমার রুমের, তত বেশি বেশি ডলার দিবে ভাই। আমাদের বেশি বেশি ডলার লাগবে, নাই তো অন্য রুম কিনবো, তার ভিতরে সব জিনিসপত্রগুলো আছে না, এগুলো রাখবো। দেখো ক্লিন করে হয়ে গেছে, আমি ঢুকে গেছি। আর একটু দেরি করলে ঢুকতে পারতাম না, ভাড়া দিয়ে দিত। এখন ভাড়া দিবে না, আমি বের হয়ে গেলে আবার সাথে সাথে ভাড়া দিয়ে দিবে। এইরকম প্রথমে একটা খাট, বালিশ, কাঁথা, এগুলো যা যা আছে সব, যত বেশি ঘর জাম করে রাখবা এইগুলো দিয়া, তত বেশি তোমার ডলারে, তত বেশি টাকায় তোমার এই ঘরগুলা কিনা হইব, মানে ভাড়া দেওয়া হইব। এখন যাই গিয়া অর্ডার করে দেই। এখন গিয়া একটা খাট, যা যা আছে একটা রুমের জন্য, সোফা তো প্রয়োজন। আচ্ছা, প্রথমে একটা আলমিরা, টিভি, পরে একটা কমেট, কর্নার টেবিল, বেসিন, একটা খাট আর একটা সোফা। তারপর একটা বালিশ আর একটা কাঁথা অর্ডার দিয়ে দিলাম। আইসা পড়বে 2 মিনিটের ভিতরে, কিন্তু 12টা পাওয়ার যদি আমি খরচ করি, সেকেন্ডের ভিতরে এসে পড়বে। পাওয়ার খরচ করে দেখাই, খরচ করে দিছি, সেকেন্ডের ভিতরে এসে পড়ছে। দেখছো ভাই, এটা হচ্ছে পাওয়ারের ক্ষমতা। আচ্ছা দেও রে চান্দু। আরে ফালাই দিতেছো কেন? এগুলা কি টাকা দিয়া কিনা না? এটা আমার কোম্পানির গাড়ি, দেখো কোম্পানির নাম লেখা আছে মোটেল। আচ্ছা যাও চান্দু। কাস্টমার নাকি আর কিছু ভাই? মানে জিনিসপত্রগুলা কোনো দাম নাই নাকি ভাই? লাইতে মাইতে রেখে চলে যাইতেছে। এখানে গিয়া ঘরের ভিতরে একটা ফিক্কা মার। এই ঠিক আছে, আগে প্রোডাক্টগুলো, মানে যে জিনিসগুলো আছে এইগুলা ঘরের ভিতরে নিয়ে রাখা নেই। তারপর এইখানে দেখো ভাই একটা সুপার শপ আছে। এই সুপার শপটা কিনলে, মানে শপ না, ঠিক আছে ভাই। ঠান্ডার কারণে কথাও বলতে পারছি না ঠিক মতো। তো ভাই দেখো কত কষ্ট করে ভিডিও বানাইতেছি ভাই। ক্লিনার কই? এটা এসে পরিষ্কার করে রেখে যাও রে ভাই। আমার চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের তো মনে থাকে না ভাই। তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব না করে চলে যাও ভাই, এটা অনেক কষ্ট লাগে রে ভাই। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা কি চাও না তোমাদের ছোট ভাইটা আগে বের হোক, আগে আগে যাক, ভালো কিছু করুক ভবিষ্যতে? সো এই বিষয়ে আর কথা বলি না। হোটেলে এই জিনিসপত্রগুলো ভিতরে ঢুকাই নেই। এত গরম ভাই ঠান্ডার মাঝে।
এত কথা বললেও আবার না বললেও এই কাস্টমারটা আমাদের রুম বুক করছে, তো রুমে যাচ্ছে। এই রুমটা আপনার 102 নাম্বার স্যার। খারাপে দেখছনি ভাই, কি ভাব নিয়ে আসছে, কানে হেডফোন না গলায় হেডফোন নিয়ে ঘরে গিয়ে ওই শুয়ে পড়ে কাস্টমারগুলা রে। আচ্ছা, কিবোর্ডে প্রচুর আওয়াজ হচ্ছে। তারপর ক্লিনার কই রে, এই ঘরটা খারাপ হয়ে আছে। আরে ঠিক আইসা পড়ছে। খারাপ গুলান রে বেতন না দিলে না চলে যায়, দেখো এইগুলান রে বেতন না দিলে চলে যাব। আনপ্যাক হয়ে গেছে, এটা নিয়ে ওয়াশরুমে। ওয়াশরুমে কোথায় লাগাবো? এটা এখানে লাগাই দিই, দরজার পাশে বেসিন। তারপর আছে কমেট, কোথায় কমেট? কিরে কমেট, এই দেখো কমেট প্যাকেটিং করা ছিল, আমি প্যাকেট থেকে খুললাম। আবে বেশি গরু কেন এখানে? মানে যখন আমার ডলার একটু বেশি হইব না, 3টা বাথরুম পাই না, 3 রুমে এই জায়গাটায় লাগাই দিব। আর যেহেতু আমি সবগুলা রুম এক স্টাইলে সাজাচ্ছি, সো এখানে খাট, সোফাটা এখানে, আর এটা কি আলমিরা? আলমিরাটা ওয়াশরুমের পাশে। বসতে আছে না কেন? আরে বস রে ভাই, যে সমস্যা নাই। কোনার টেবিলটা আপাতত খাটের এই পাশে। তারপর এই রুমের জন্য আরো কিছু বাকি আছে না, মানে এগুলা দিলে $24 এই রুমটা ভাড়া দেওয়া যাবে। একটা কাতা, একটা বালিশ, হ্যাঁ এই রুমটা ভাড়া দেওয়া যাইব। সো থ্যাংক ইউ। এখন দেখো এই রুমটা ভাড়া দেওয়া হয়ে গেছে, রুমটা অলরেডি ভাড়া দেওয়া হয়ে গেছে। সো এই রুমের জন্য আরো কিছু প্রোডাক্ট অর্ডার করতে হবে, যেই রকম ধরো একটা টেবিল, একটা টিভি, একটা এগুলা, এটার নাম কি এটা আমি জানি না। সো এগুলো অনেক দামি। সো একটা ছবি, একটা এই হ্যাঙ্গার ওয়াশরুমের জন্য, একটা ফ্লোরের জন্য কার্পেট, এই চেয়ার। আচ্ছা এই চেয়ার তো আমার একটা ফ্রিতে দেওয়ার কথা না, এই চেয়ার একটা আমার ফ্রিতে দেওয়ার কথা। সো চেয়ার ফ্রিতে দিতে পারে, চেয়ার কিনা শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নাই। এটা এটা আর কি আছে না, ফ্যানের দাম বেশি, এটা এগুলো পরে এসি, এটা আছে, টাকায় কুলাইব রে ভাই। 1100, এটা না, এটাও আছে, এটাও না, বাথরব এটা ঠিক আছে। আর একটা টিভি, টিভির জন্য একটা 14,088 টাকা। কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট সময় লাগবে আসতে। সো চারটা পাওয়ার অনেক খরচ করে লাভ নাই না। সো ক্লিনার কোথায়? এদিকে ওই রুমটা বাই পরিষ্কার করে দাও। এই রুমটা ভাড়া দেওয়া হয়ে গেছে 103 নাম্বার, সমস্যা নাই। ক্লিনার আসার সাথে সাথে আমার ঢুকে যেতে হইব, আর যেসব জিনিসগুলা দিয়ে যাব। আচ্ছা আর 16 সেকেন্ড। আপাতত একটা কাজ করি, এই দোকানটা না, ডলার কম আছে, নো গেট আপ। ডলার আপাতত কম আছে, ডলার 1000 হোক, তারপরে এই শপটা কিনবো, সুপার শপ। তারপরে এইটা কিনবো, মানে পেট্রোল পাম্পটা কিনবো। তখন আর কি আমাদের ইনকাম একটু বেশি হইব। 3টা রুম, উপর তালার যে রুমগুলো আছে ওইগুলা। আচ্ছা দেখি আমারে চেয়ার তো ফ্রিতে দেওয়ার কথা, হ্যাঁ দিবে, এটার পরেই দিবে। ক্লিনার কোথায় রে?
এই রুম ক্লিন করে দিয়ে যাও ভাই। কই? হ্যাঁ, মানে ডেলিভারি ম্যানটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, আর কিছু বলবো না। উনি বের হওয়ার সাথে সাথে আমার ঢুকে যেতে বের হয়েছে, সো আমি ঢুকে গেছি। মানে ক্লিনার যে আছে ওই আইসা পড়লে আবার আমি ঢুকতে পারবো না। ওই আইসাই মুখের উপর দরজাটা লাগাই দেয়। এটা এখানে সব রুম যেহেতু আমি একই রকম করে সাজাচ্ছি, তো এটা না, এটা এগুলা যে আমি আনতেছি এখানে বৈশা বৈশা, আমার পাওয়ার প্রচুর খরচ হইতেছে। টিভিটা, তারপর আলমিরা কোথায়? আলমিরার পাশে এইটা, এইটা এখানে। এতক্ষণ এই রুমটা $24 দেওয়া হয়েছে। সো এই যা যা আনছি তা তা এখানে বসাইলি ভাই। এটা এখানে না, এখানে। সো এখানে কার্পেট। ও, পাওয়ার প্রচণ্ডভাবে মানে মারাত্মকভাবে কেটে গেছে ভাই। আর বেশি কিছু নাই, নাই আমার কাছে। আর একটা পাওয়ার আছে, একটা পাওয়ার দিয়ে আসবে না। বের হইলেই তো ক্লিনার আসবে বা, আরে শিট ম্যান, বের হইলে এটা ভাড়া দিয়ে ফেলবে। আর দুইটা প্রোডাক্ট ছিল, ভাড়া অলরেডি দেওয়া হয়ে গেছে নাকি দেখি। ঢুকতে পারবো রে, তাড়াতাড়ি যাই কাস্টমার আসার আগে। আর ঢুকতে পারছি কিরে? মনে হয় ক্লিন করা হয় নাই নাকি? না, সব তো ঠিকই আছে। ভাড়া দেওয়ার আগেই আমি এখানে এসে পড়ছি। তো একটা জিনিস আউলা করে রেখে যেতে হইব, যেন ভাড়া না দেওয়া যায়। আর একটা জিনিস আছে, এটা এখানে ফিক্কা মেরে ফালাই দেই, তুই ভাড়া দিবে না কেউ। আমার যা মনে হইতেছে, যারা আমি টাকাটা রাখছি ওর সময় শেষ, তাই ও চলেও গেছে। ঠিক এইটাই, ও চলে গেছে। তো এখানে লাইটটা এটা এইভাবে এখানে প্রেস করে দিলাম, আর ফিক্কা মারার জিনিসটা এখানে বসাই দিলাম। বাহ, হয়ে গেছে এই রুমটা। এই রুম থেকে $4-5 কম আর কি। একটা চেয়ার আনতে পারি নাই, টাকা শর্ট হয়ে গেছে তাই। সো আমি এখন রুম 3টা ভাড়া দিয়ে দিলাম। যাও রে চান্দু, হ্যাঁ যাও। আচ্ছা, আমি 103 নম্বর রুমটা $77। এমন কি জিনিস আছে যে এটা এত কম ভাই? কি একটা যেন মিস হচ্ছে আমাদের। এই রুমগুলোতে গিয়ে ভালো করে দেখতে হবে কি আছে যে ওইটার মধ্যে নাই। 1200, আমরা সবটা কিনে ফেলতে পারি। হ্যাঁ, সবটা কিনে ফেললাম। সবটা ক্লিন করি, তারপরে সবটা ওপেন করব। একটা স্ট্র কিনে, সবটা যেহেতু আমরা ওপেন করছি, এখানে একটা র্যাক কিনতে হইব। তারপরে কিছু ফ্রুটস আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। হ্যাঁ বাই নাও, অর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কাছে পাওয়ার নাই, সো 2 মিনিট পরে আসবে। 2 মিনিট পর আসবে, তারপর এই দোকানটা এখানে সাজাবো। আমি জায়গা আরও বাড়াইতে পারবো। টাকা লাগবে এখানে $2400, ওইখানে $2400, এখানে আবার ক্যাশ কাউন্টার 2টা করতে পারবো, এখানে $1000 লাগবে। সো আমার যেহেতু অল্প কিছুর দোকান, এই শপটা যেহেতু আমি ছোট মাত্র, এই শপের নাম আর পরবর্তীতে মোটেল, এই নাম 2টা চেঞ্জ করে দিব। এখানে দিব আমার নাম, এখানে দিব আমার চ্যানেলের নাম।
CB 2.0। আর এখানে দিব আমি আমার নিজের নাম। আর ক্লিনার করে এই রুমটা অপরিষ্কার, এসে পরিষ্কার করে দিয়ে যাও। আসতেছে না কেন? সময় শেষ নাকি? কোথায় রে চান্দু? চলে গেছে, ওর সময় শেষ, ও চলে গেছে। মানে 1 মিনিট লেট কর। ও ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা রুম আছে যেটা ভাড়া দিতে হইব। হ্যাঁ, 102 নম্বর রুমটা ভাড়া দিয়ে দিলাম। 101 নম্বর রুমটাও ক্লিন হচ্ছে, তারপর ভাড়া দিব। হ্যাঁ, সো আমাদের ডেলিভারি চলে এসেছে। হ্যাঁ, খোলো খোলো রে চন্দু, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রোডাক্টগুলো ফেলাও ফেলাও ফেলাও, তাড়াতাড়ি ফেলো। তো আরে ক্লিনার, মানে ক্লিনার ম্যান যে আছে, ওর সময় শেষ, ওর সময় শেষ। তো চলে গেছে। এটা ফিক্কা মারো, ফালাও। আগের একটা নাও। চলে যাইতেছে, আমার মুখের উপর দিয়া চলে যাইতেছে। আরে খারাপ, তোরে কিন্তু দ্বিতীয়বার আসলে টাকা দিব না। এটা এখানে রাখি। সো এটার কোনো খারাপ দেখা যাইতেছে। আর এর এক, আর ঠিক আছে বুঝলাম তো, 6 লেভেল হয়েছে। আল্লাহ একটা চেয়ার দিবা, এটাই তুই একটা চেয়ার দিয়া যাও রে ডেলিভারি ম্যান। এখানে চিপসগুলো সাজায় রাখি এটার উপরে। হ্যাঁ, রাখা হইতেছে, রাখা হইছে। মানে একটাই চিপস আর একটাই চিপস। এই চিপসগুলো যেহেতু আমাদের প্রয়োজন, তো আমরা শপের প্রথম চিপস এগুলোর উপর অফার চলবে। যারা যারা আসবে তারা তারা অফার নিতে পারবে। তারপর এই চিপস রেখের মাঝে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এগুলা। মানে এই সবুজগুলো ওই পাশে, আবার নীল, মানে পার্পেল কালার নাকি এটা কি কালার, যাই হোক এই কালারগুলো এই পাশে। তো এই কালারের এইগুলো এই পাশে রেখে দিলাম। কি বলতাছে, সব থেকে কি কেনার জন্য জানে বলতাছে। আচ্ছা, তো দোকানটা ওপেন করার জন্য মনে হয় বলতাছে। না না না, ওপেন করবো না, এখন ওপেন না, ওপেন একটু পরে, আগে সাজাই নি। আগে ক্লিনার ম্যান একটা অর্ডার দিয়ে দিই। আর একজন আমার যা আর কি রুমগুলা ভাড়া দিবে এইসব লোক। হ্যাঁ ঠিক আছে, দেখি এখন এগুলা সাজায় রাখি। এগুলো সাজায় রাখতে হইব রেকের এই পাশে, আর সবুজগুলো ওই পাশে। মানে সুন্দর করে সাজাইতে হইব। দোকানও ওপেন হয়ে যাবে, আমাদের শপ ওপেন করে ফেলবো। সো যারা যারা এখান থেকে নিতে চাও তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, এই রেখের নিচের অংশটুকু আছে শুধু, একেবারে 8টা একেবারে মানে ফিক্সড। একটা রেখে 8টা প্যাকেট চিপস নেয়। 2 পদের চিপস আছে, মানে 2 রকমের চিপস, যেটা কাস্টমাররা নিতে পারবে এখান থেকে স্পেশাল অফারে। তো দোকানটা ওপেন করে নিই। এখান থেকে সুপার শপ ওপেন। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটা চেয়ার দিয়ে যাবে। হ্যাঁ, এখন কাস্টমার আসবে না রে। রুম তো ভাড়া দেওয়া, আর ক্লিনার ম্যান ঠিক আছে, ওরা এখান দিয়ে সামলাই নিবে। কাস্টমার এই দেখো ভাই, দোকানের কাস্টমার এইটা। সোয়াদিকা স্যার, সোয়াদিকা। আচ্ছা সোয়াদিকা, ওয়েলকাম, আপনার জন্য স্পেশাল অফার। আসুন আসুন, এখানে আসুন, এখানে আসুন। এখান থেকে কিছু কিনলেন। হ্যাঁ, 2 রকম চিপস। হ্যাঁ, কার্ড দিয়ে প্লে করবেন। কত টাকা? 5.68 টাকা, $68। আর কি টাকা বলা যাবে না, মানে ক্যাশ, ক্যাশ যেহেতু, মানে 60 টাকা, 66 টাকা। ওকে, গেট।
হ্যাঁ আপনি ক্যাশ। আরে অ্যাড আসছে কেন? আমি তো অফলাইনে খেলছি। 33 টাকা যেহেতু ওনাকে 33 টাকা। ও সরি, 23 টাকা দিলাম না, 33 টাকা। থ্যাংক ইউ। আপনি কি ক্যাশ ডেলিভারি করবেন নাকি? $17। আর কয়েন দিতে হবে গিয়া 60 আর 4 হয়েছি তো নাকি? $16 জায়গায় $17 দিয়ে দিছি। সো এইগুলো আবার রিটার্ন নিয়ে 60 আর 4। থ্যাংক ইউ ম্যাম, আবার আসবেন। কার্ড দিয়ে প্লে করবেন। 3.68 ডলার। থ্যাংক ইউ। 3টা চিপস। আচ্ছা এটা বোরিং লাগতেছে, আমি দোকানদারি করতেছি যে। আপনাকে ফেরত দিতে হবে 43.32 ডলার, মানে 43, 40 আর 3 43। এখানে $30। না না, $30 না, বেশি চলে গেছে। 30 হবে 25, বেশি চলে যায় গাড়ি। আর $2। হ্যাঁ থ্যাংক ইউ। দাঁড়ান স্যার, একটু ওয়েট করুন, আমি এখানে একটা লোক নিয়োগ দিই, দিয়ে আপনাদেরকে এখানে। ওকে ক্যান্সেল। হ্যাঁ চান্দুরে, তোমার চাকরি কনফার্ম, আইসা এখানে চাকরি করো, লোকেদের চিপস বিতরণ করো। কই আসতেছে না কেন? তো ডলার দিলাম। হ্যাঁ আইসা পড়ছে, থ্যাংক ইউ স্যার। আপনি এখানে কাজ করেন? হ্যাঁ। হিসাব ঠিকঠাক দিবেন, চুরি করবেন না কিন্তু। সো গাইস, দেখলে দেখতে দেখতে ভিডিও প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। সো আজকের মতো এই পর্যন্তই এই মোটেল সিমুলেটর গেমটা। তো পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো এটার উপরে, মানে পার্ট 2 নিয়ে আসবো। সো আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে পার্ট 2 কমেন্ট করেন। আর দেখছেন ভাই, গিফট এখানে ফালায় রেখে গেছে, সমস্যা নাই, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও রুম বা আরও জায়গা। এগুলো এখানে পেট্রোল পাম্প এবং কি বামে একটা পার্কও আছে, যেটার মূল্য নাকি $10,000। মানে এটা টিকিট হইব ভাই, প্রচুর টাকা টিকিট। ওইখানে জিম আছে, আরও অনেক কিছু আছে, এগুলো আনলক করব, এগুলো ডেকোরেশন করব। তো দেখতে চাইলে পার্ট 2 কমেন্ট করেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ইউ গাইস, আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, পেস।